যে সরকার আমরা নিরাপত্তা দিব ওনারই আমরা দরকার। একটা নির্বাচন যায় যেন আমরা সুস্থভাবে ভোট দিতে পারি। মনে হয় শেখ হাসিনারা মনে করেন না গেছে গা, ওই তো বলাই গেছে গে, ওই থাকলে তো মনে করেন শেখ হাসিনা তোর যায় নাই গে, আছেই। এই কারণে এনার তো কথা আছে দুইজনে মিলে যেন একটা যাই দল দিতে পারে, নির্বাচন সুন্দর হইতে পারে। আওয়ামী লীগ সরকারও আমরা খারাপ করছে না, ভালোই করছে, জনগণের ভালোই হয়েছে, খারাপ হয়েছে না। ওদের সরকার দেড় চালাইতেছে, এটা তো মনে করেন দেড় চালাই নিতেছে না। যার যারা যে দিন পারে মন গড়া চলা চলতেছে। দুর্নীতি আমরা অবশ্য দেখি না, আমার চোখের সামনে করছে না, এটা আমি কই যেতাম না। এইটারে বাবা হন সঠিক কইতারি না, দেখা যাক কোন রাজা কোন ফাট হবো, এটা গ্যারান্টি। হ্যাঁ, সুস্থ হইব, নির্বাচন সুস্থ হবে, পরিস্থিতি বোঝা যাইতেছে সুস্থ হবে, ইনশাল্লাহ গন্ডগোল হবে না। ভোট কোনো আর 10 বার দিছি, আমি তো কানের বুড়ার, আমি কিন্তু কেন্দ্র যাইতেই পারছি না। দিয়ে দিই ভোট দেওয়া হয়েছে, এইটা আমি তো আর কই যেতাম না। কেন্দ্র যাই, রিসিট লয়ে যাই, তোমার ভোট দেওয়া হয়ে গেছে গা। না, আশা করা যায় এমন হবে না, বোঝা যায়। আমরা তো চাই মনে করা নিরাপত্তা পাতে আমরা যাতে ভোট দিতে পারি, নিজের ভোট নিজে দিতে পারি যাতে। শিক্ষা আমরা জাতীয় মর্যাদা করেছিল, যারা মনে করেন পক্ষ দিনে সবার জন্য একটা সরকারের জন্য গঠন করে যেন সমানত দিতে পারে। এই কারণে ইনশাল্লাহ আমরা এবার এই ভোট নির্বাচনে কোনো পুরো 16-17 বছর ধরে ভোট দিতে পারি নাকি। এই সরকারের আমরা আমরা ইসলামের জামাতে ভোট দিই। জামাত কারণ চাওয়াটা হলো আপনার ধর্মশিক্ষা, আমরা ইসলামের আঙ্গুল আমরা মনে করেন ওরা একটা দল সিদ্ধান্ত করতেছে, ভালো একটা প্রদর্শনে যাইবো, ওরা তো যাইতে পারে না ইনশাল্লাহ। এবার আশা করছি এবার একটা নির্বাচনে যায় যেন আমরা সুস্থভাবে ভোট দিতে পারি, এটাই আমার প্রত্যাশা। না অনেক মিথ্যা কথা বলতেও পারে, এটা মিথ্যাটা ওই আছে না, তখন তো মনে শেখ হাসিনারা মনে করেন না গেছে গা, ওই তো বলাই গেছে গে, ওই থাকলে তো মনে করেন শেখ হাসিনা তোর যায় নাই গে, আছেই। এই কারণে এনার তো কথা আছে দুইজনে মিলে যেন একটা যাই দল দিতে পারে, নির্বাচন সুন্দর হইতে পারে, যাই দিতে পারে, যাই অনেকে আজাগার বলে, তা আজাগার অনেকে আজাগার ধরছে কে কেমন, তো আজাগার কেমনে বলে এই জিনিস ইনশাল্লাহ আমরা জানি না সঠিক আজাগার। এত আজাগার কেমনে হয়ে গেল আপনি আগেই, এত আজাগার নাই, এই আজাগার কোনো যুদ্ধ বেরোতে কোনো বিচারের মধ্যে যায় নাকি, আজাগার কেমনে হইলো এর আমরা তো সঠিক আমরা জানি না কিছু। এর মধ্যে আজাগার কেমনে হইলো, আমরা তো যাই ভালো ইনশাল্লাহ চলতেছে, দেশটা ভালো থাকবো। আওয়ামী সরকার দেখছিলাম মনে করেন ওরা যুদ্ধ অপরাধে বিচার খালি ফাঁসি দিয়ে মারছে একজনের, যুদ্ধ নায়কে দেলোয়ার সাইদিনের ফাঁসি দিয়ে এত সুন্দর মানুষ আছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন এত সুন্দর ভালো লোক আছিল, আমরা জানি এর ওয়াজ মাহফিল আমরা সবসময় শুনছি। আর হেরা যুদ্ধ দিয়ে ফাঁসি দিয়ে মারিয়া লাইলো, এই মানে তো যাই হোক ফাঁসি দিয়ে মারছে আপনার মনে করেন, এত কারণ দিছে ডাক্তার রিলেশন দিয়ে মারিয়া লাইছে, এটা ফাঁসি না, তো ফাঁসি তো মারছে ওরে। এখন যদি কাল আওয়ামী সরকার যদি কাল ভালো থাকতো তাহলে ওই নির্বাচন তো করতে পারতো, আইতে পারতো, করা হয়তো। এর তো কোনো আর অধিকার নাই কে, এর তো কোনো অধিকার নাই, হে আর কেমন কি নির্বাচন করবো? অধিকার না থাকার কারণে আপনারা যে ভালো ভালো আমির করলে মনে করেন যে হেফাজতে ই করলে ফাঁসি দিয়ে মারছে। আঙ্গুরে একটা শেরপুরের এই দাড়িপাল্লার কারমুজামান ছিল, এত সুন্দর মানুষ, যুদ্ধ বলতে বিয়ের কোনো দেহে নাই কিছু না, এরা চক্রন দিয়ে ফাঁসি দিয়ে মারিয়া লাইছে। জামাত ইসলামের ফাঁসি দিছে না, এটা যদি কাল ওরা যদি যদি কাল নির্বাচন করবে তাহলে যদি জনগণের যদি ভোট দিয়ে দিব, জনগণের ভোট যদি কালে হেরা দিয়ে তাহলে দিব। আমরা তো জনগণের ভোট হেরা তো পলাই গেছে, হে আবার কি মতো হইল সরকারি ছাত্র পলাই তো গেছে, হে আবার নির্বাচন কেমন করবো? আমরা তো আসছিলাম, ঢাকায় আসছিলাম, আমরা গাড়ি চলাইছি, আমরা তো আসছিলাম, আমরা গাড়ি চলে, আমরা তো গাড়ি চলে নাকি আমরা গেছিলাম। এখন তো একজনের কারণে তো আর হয় না, এখন ব্যক্তি গেছে গা, এখন ওই সংসদে নাইকে পলাই গেছে গা। আন্দোলন ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে, পুলিশে মানে সরকার ছোট গেছে গা। তো এটা আপনার এরা এই মানুষের হুবাইনে মারতেছে, হত্যা করতেছে, এই কারণে সরকার বিচারে আমরা জনগণের সবাই গেছি, পরে দেশারি পলাই গেছে গা। এই